দোলাপছড়া উন্নয়ন খণ্ড 2-এর অধীনে থাকা ভেটারবন জেবিতে 2011 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হিতাধিকারীদের সরকারি ঘর চুরি হয়েছে বলে আজ ভেটারবন জেপির 9 ও 10 নং গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন। এ নিয়ে ভেটারবন জেপির ওই দুই গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা কাটলিছড়া ও দোলাপছড়া সংযোগী রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন স্থানীয় পাখিমিয়া গোবিন্দ বিম ও লক্ষ্মী গোয়ালা অভিযোগ করে বলেন, তাদের নাম 2011 সালের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তারা সরকারি ঘর থেকে বঞ্চিত রয়েছেন। ইদানিং তারা অনলাইন মারফত দেখতে পান তাদের ঘরের টাকা উধাও হয়েছে। অনলাইন স্লিপে দেখানো হয়েছে নকল মানুষ ও নকল ঘর দেখিয়ে টাকা হাফিজ করা হয়েছে। এইভাবে আরও অনেকেই সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। এদিকে আসামের মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক দোল্লাপছড়া উন্নয়ন খণ্ডের বিডিও এবং করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা এটির ন্যায় পাইয়ে দেওয়ার দাবি করেন। ভেটারবন জিপির 9 ও 10 নং গ্রুপে একই পরিবারে 4টি ঘর এসেছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। এদিন পাখিমিয়া এ ব্যাপারে আইনিভাবে লড়াই চালাবেন বলে সংবাদ মাধ্যমে জানান। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 2011 মধ্যে আর তো আমি আর লিস্ট আমি দেখিয়া পাইছি 2024 আমি পাইছি, খুঁজিয়া পাইছি। তার ওখান তারা সবের কাছে গেছিলাম, তবে আর তারা ধরা আমার দেই না। না তোমার বাবার কোনো গরুর নাই, তুমি যাও গিয়ে আমার কুদাম দাম দিয়া আমার কুদাম দিয়ে লাইছো। এখন আমরা কি কর্ম আমি কিছু বুঝতে পারতে আসি না। আপনারা দয়া করিয়া আমার গোয়াটা মিলাইয়া দেও। সব বিচার চাই আমরা। নাম আমার বাবার নাম কৃষ্ণ ভীম, আমার ফ্যামিলির নাম গোবিন্দ ভীম, সাবিত্রী ভীম আছে, সবের নাম আছে, ফ্যামিলির নাম। আর ওখান তো আমার না পাইছি না আমি এখনো। আমি উডেল হয়ে গেছে, আমার ঘরের টাকাটা দেখছি না, টাকা পাইছি না আমি। লক্ষ্মী গোয়ালা, আমার তো ঘর মারি লাইছে, ঘর এখনো পাইছি না। আমার 3টা মেয়ে লইয়া কার ঘর দুয়ারও যেতাম। এখন আমি মেঘ তুফান খাইয়া আর পানি খাইয়া বাচ্চা লইয়া কোন গাছের তলে থাকতাম। ছোট ছোট 3টা বাচ্চা ছাড়িয়া আইছি। এখন আমার ঘরে গু মারিয়া খাই লাইছে। এখন আমার এক ঘর কইসে দিত, এখন ঘরের খবর নাই, মেম্বারেরও খবর নাই। দিত কইয়া লইয়া গেছে কি ঘর মারিয়া। এখন কে মারলো, এখন কে কইতো? তো আপনি দেখছেন নি যে আপনার ঘরটা নাম আছে, আমার ঘর আইয়া আছে, ঘর পয়সা উঠাইয়া ঘর দিয়া বানাইয়া আনাইয়া আছে, আমার ফটো তুলিয়া দিয়া আছে। বর্তমানে অন্যরে দিলাইছে। আপনি আসামের মুখ্যমন্ত্রীর কাছে কিতা বিচার দিতে চাইবা? কত বিচার চাই আর আমি সুবিচার চাইয়া। আমি হেমন্ত বিশ্বাস শর্মার কাছে আমি বিচারটা চাইয়া, আমি 2011 সালের ঘর, আমার নামর ঘর এখন পর্যন্ত আমি পাইছি না। চুকাইয়া গিয়া দেখছি যে আমার নামর ঘর আমার আইডি দিয়া অন্য এরা ব্যবহার করিয়া ঘরটা উঠাইয়া নিছে গিয়া। এখন আমার কোনো প্রসেসও ঘর নাই, আর আর আমার আইডি তো আমার নামের টাকাটা উঠি গেছে গিয়া, আর আমি জীবনেও ঘর পাইতাম না। ওটার বিচার আমি সুবিচার চাই আর হেমন্ত বিশ্ব শর্মার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, জেলা শাসকের কাছে, সবর কাছে আমি বিচারটা চাই। আর আমি ঘরটা পাইতাম নি না পাইতাম না, ওটা আপনারা এই যে ব্লকের ভিডিওর কাছে এই ব্যাপারে কিছু কইছিলেন? ভিডিও গেছিলাম, ভিডিও কইছেন আচ্ছা আমি দেখমু তদন্ত করিয়া খেয়ে নিল যে খেয়েও খেয়ের লগে লগ নাই, আমরা মা তার খেয়েও মাতে না। এই ব্যাপারে আমরা এখন আমরা আইনের আশ্রয় লইমু গিয়া। আমরা কতজনের আপনারা ঘর এরকম মানে 20-25 জনের কম হইতো না, 20-25 জনের ঘর এইরকম হয়েছে। এর ঘর হলে এক পরিবারও তারা 3টা ঘর দিয়া ঘর বানানি লইছে, আর আমরা একটাও পাই না। 10 নম্বরের মেম্বারে 4টা ঘর দিয়া একটা ঘর বানাইছে। আমরা জিপি হইল বেটারবন জিপি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ বেটারবন জিপি।